তারপরেও উম্মতের চিন্তা। তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতেছে, দুষ্ট কাফেরগুলা রহমাতুল লিল আলামিন কেমন ভাবে পাথর নিক্ষেপ করেছে। রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাতে অজ্ঞান অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেছে। এমনি যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার রহমাতুল লিল আলামিনকে ডাকতেছে, রহমাতুল লিল আলামিন তো সাড়া দিতেছে না। এমনি বলতেছে, যায়েদ, যায়েদ রে একটু পানির ব্যবস্থা কর। ও যায়েদ, একটু পানি আসেনি, আমাকে পানি দাও। রহমাতুল লিল আলামিনের সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, দুষ্ট কাফেরগুলা আপনার মশকের মধ্যে যে পানি ছিল ওই পানিটুকু জমিনের মধ্যে ফেলে দিয়েছে। ও আল্লাহর হাবিব, মশকের মধ্যে কোনো পানি নাই। যায়েদ রে, ও যায়েদ, যাও না তায়েফের বাড়িতে মানুষের কাছে গিয়ে বলো না তারা যেন কোনো একটু গামতে পানি দিয়ে দেয় আমাকে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল লিল আলামিনের এই কথা শুনে তায়েফের ময়দানে তায়েফের মানুষের বাড়ি বাড়ি চলে গেছে, গিয়ে বলতেছে, কে কোথায় আছো গো, একটু পানি দাও না, মুহাম্মদেরকে একটু পানি দাও। তায়েফের ঘরগুলা থেকে আওয়াজ আসতেছে, কে রে? বলতেছে, আমি মুহাম্মদের খাদেম যায়েদ। না রে যায়েদ, না, তোমাকে পানি দেওয়া যাবে না। মুহাম্মদকে যদি পানি দেয় তাহলে আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি লাগবে। না রে যায়েদ, তোমাকে পানি দেওয়া যাবে না। রহমাতুল লিল আলামিনের কাছে চলে এসেছে আর কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার কথা বলেছি তায়েফের মানুষগুলার কাছে, কিন্তু তায়েফের মানুষগুলা আপনার কথা শোনার পরে আপনাকে কোনো পানি দেয় না। এমনি জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি একটা বার বলেন না তায়েফকে আমরা একেবারে উল্টায় দেই, তায়েফকে ধ্বংস করে দেই। রহমাতুল লিল আলামিন বলতেছে, জিবরাইল, আরে জিবরাইল, না না, ফাইন্নাহুম লা ইয়ালামুন, না রে জিবরাইল, না, আমার উম্মতগুলো আমাকে চিনতেছে না, বুঝতেছে না। এ জিবরাইল, তুমি যদি আমার উম্মতগুলা তায়েফবাসীকে ধ্বংস করে দাও তাহলে আমি কার কাছে দিনের দাওয়াত দেব, কারকে আমি আল্লাহ তাআলা যে এক ওই কথাটা বুঝাইবো, আমি যে নবী ওই কথাটা কিভাবে বুঝাইবো, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আমি কিভাবে কায়েম করব? না রে জিবরাইল, না না, আর তোমরা তায়েফবাসীকে ধ্বংস করিও না। হতে পারে ওই তায়েফবাসী একদিন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। এমন ভাবে কষ্ট করেছে, তারপরও কোনদিন উম্মতের জন্য বদদোয়া করে নাই। কিসের জন্য করেছে? উম্মতগুলা যেন সুখ শান্তিতে, উম্মতগুলা